মোদি 3.0 গেল মে মাসেই প্রধানমন্ত্রী হিসেবে এক দশক পূর্ণ করা ভারতের প্রধানমন্ত্রীর নজর এখন টানা তৃতীয় মেয়াদে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় 10 বছর পার করা বিরল হলেও এ কাজটি করে দেখিয়েছেন বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের সবচেয়ে দীর্ঘ সময় সরকার প্রধান ছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বুথ ফেরত জরিপের ফল মিলে গেলে 18তম লোকসভা নির্বাচনে জয়ে নেহরুর পরে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়বেন 73 বছর বয়সী মোদি। এ খবরে এরই মধ্যে রেকর্ড দরবৃদ্ধি দেখছে ভারতের পুঁজিবাজার। তৃতীয় মেয়াদে ক্ষমতা পেলে আরও শক্তিশালী হয়ে ফিরবেন এই বিজেপি নেতা। নির্বাচনে তার শক্ত অবস্থানের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় অর্থনীতির সমৃদ্ধিকে। 2014 সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোদি, সে সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান ছিল দশম। 10 বছরের ব্যবধানে পঞ্চম শীর্ষে উঠে আসা দেশটির বর্তমান বার্ষিক প্রবৃদ্ধি $3,41,000 কোটি। তাই রাজনৈতিক সমীকরণ আর প্রত্যাশা অনুযায়ী মোদি আবারও প্রধানমন্ত্রী হলে অর্থনীতির ভিত আরও মজবুত করার দিকেই মন দেবেন বলে মনে করছেন অনেকে। 2013 সালে ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের একটি আইন ক্ষমতার প্রথম বছরই সংশোধনের চেষ্টা করেছিলেন মোদি, কিন্তু বিভিন্ন মহল থেকে শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বহাল রাখেন জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায্য ক্ষতিপূরণ ও স্বচ্ছতার অধিকার আইন 2013। ইকোনমিক টাইমস বলছে, এবার ক্ষমতায় এলে আইনটি সংশোধনের মাধ্যমেই জাতীয় অর্থনীতি ঢেলে সাজানোর কাজ শুরু করতে পারেন মোদি। আইনটি সংশোধনে প্রতিরক্ষা, অবকাঠামো ও শিল্প খাতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণ করতে পারবে সরকার। এছাড়া জমির তথ্য রেকর্ড ব্যবস্থার ডিজিটালাইজেশনেও কাজ করছে মোদি প্রশাসন। 2026 সালের মধ্যে দেশের সকল জমি সংক্রান্ত তথ্যের ডিজিটাল রেকর্ড তৈরিতে নতুন মেয়াদে 1,000 কোটি রুপির বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা আছে দিল্লির। জয় অবধারিত ধরে নিয়ে চরম আত্মবিশ্বাসী মোদি এরই মধ্যে সাজিয়ে ফেলেছেন নতুন সরকারের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা। মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন আগামী 5 বছরের বিস্তারিত কর্মপরিকল্পনা বিকশিত ভারত 2047 নিয়েও। স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগেই ভারতকে উন্নত দেশে রূপ দিতে এ রোডম্যাপ নিয়েছে বিজেপি সরকার। সংস্কারের সম্ভাব্য লক্ষ্য অবকাঠামোগত উন্নয়ন, প্রতিরক্ষা, রেলের আধুনিকায়ন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং, উৎপাদন সহ বিভিন্ন খাত। দ্বিতীয় মেয়াদে মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া সহ বিভিন্ন কর্মসূচির অধীনে উৎপাদন বাড়াতে নানা ব্যবস্থা নেওয়া হলেও বৈশ্বিক উৎপাদনে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের অংশীদারিত্ব 3%-এরও কম। বিশ্বব্যাংকের তথ্য, জনসংখ্যায় ভারতের পেছনে থাকা প্রতিবেশী চীনের বৈশ্বিক উৎপাদন 24%। অন্যদিকে মোদির আমলেই বেকার সমস্যা প্রকট হয়েছে ভারতে। গেল এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার 8% ছাড়িয়ে যায়, যা 1 মাস আগেও ছিল 7.5%-এর কম। নুসরাত কামাল, এখন বিশ্ব।